বন্ধুরা, কদিন আগে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম আমেরিকা থেকে করা, নিউ ইয়র্ক থেকে, খুব সম্ভব নাগরিক টিভিরই হবে, আমার ঠিক মনে নেই। সেইখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় যে নেতাগুলো আছেন, মানে আসিফ, নাহিদ, সার্জিস, তারপর এরা যারা আছে, এদের সম্পর্কে কথা হচ্ছিল। সেখানে আসিফ সম্পর্কে বেশি কথা হচ্ছিল, যে আসিফের বিরুদ্ধে এতগুলো কথা উঠছে বাজারে, এটাকে কি কন্ট্রোল করা যায় না? এটা তো ওদের জন্য খুব একটা ভালো হচ্ছে না, কারণ এরা যদি এরকম করে এই কয়েক মাসের মধ্যে এরকম বদনাম কাঁধে নিয়ে নেয়, তাহলে এরা সামনে এগোবে কী করে? তো যে ভদ্রলোক ইন্টারভিউ নিচ্ছিল, উনি যাকে প্রশ্নটা করলেন, তখন যিনি উত্তরদাতা, উনি প্রথমেই বললেন, দেখেন, একটা কথা মনে রেখেন, এই কয়েকটা ছেলে যেভাবে তাদের সাহসিকতা দেখিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, নিজের জীবনকে উৎসর্গ করে আন্দোলনটা বেগবান করেছিল, ওদের জন্যই কিন্তু আমি আপনি দেশ থেকে ঘুরে আসতে পেরেছি। মানে ওনার কথায় বোঝা যাচ্ছে উনি অনেক দিন যাবৎ নির্বাসনে ছিলেন আওয়ামী লীগের সেই সময়টায়। এই আন্দোলনের পর 5ই আগস্টের এই বিপ্লবের পর ওনারা দেশে গেছেন। উনি এর জন্য খুব বিনয়ের সাথে বললেন যে আমি কিছু বলতে চাই না ওদের সম্পর্কে, আমি শুনছি সব, কিন্তু আমি ওদের কাছে কৃতজ্ঞ। ওরা যদি সেই আন্দোলনটা সেইভাবে বেগবান না করতো, তাহলে হয়তো আমি এবং আপনি, যে উপস্থাপক, তাকেও বলছে, আপনিও, আমরা কেউই কিন্তু দেশে যেতে পারতাম না। আমাদের এখনও আমেরিকাতেই পৌঁছতে হতো। 17 বছর দেশে যেতে পারিনি, ওদের জন্য গিয়েছি। কথাটা সত্য। ওদের সেই আপনার আন্দোলনে ওদের যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। আমরা বারবারই বলি, ওদের আমরা সারা জীবন মাথার উপরে রাখবো। এই কথাটা কিন্তু দেখুন, ইলিয়াস হুসেইন, সেও তার একটা স্ট্যাটাসে গতকালকে বলেছে যে এদের ব্যাপারে কিছু বলতে পারি না। কি সুন্দর একটা স্ট্যাটাস লিখেছে ইলিয়াস এই আসিফের ব্যাপারে। আমি একটু স্ট্যাটাসটা পড়ছি। ইলিয়াস লিখেছেন, ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরে সেই দাগগুলোর কথা মনে হয়ে যায়, তাই কিছু বলতে পারি না। কিন্তু অল্প কদিনের ভিতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই? বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনে টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয়। ইলিয়াস হুসেইন বলেছেন। ইলিয়াস হুসেইন এর আগেও আসিফ সম্পর্কে 2-4টে মন্তব্য করেছেন। এখন পুরো দেশই ফুঁসে যাচ্ছে মনে হয় ধীরে ধীরে। আমরা আজকে দেখলাম মুরাদনগরে, তার যে আসিফের এলাকা, সেখানটায়ও আসিফের বিরুদ্ধে, আসিফের পদত্যাগ চাই, বিরাট মিছিল। সেই মিছিলে আবার পুলিশ অফিসার যে ছিল কর্তব্যরত ওসি, উনি আবার ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। এটা নিয়ে বেশ বাকবিতণ্ড হয়েছে। আমি একটু ভিডিওটা দেখাই আপনাদের। কর্মসূচি পালন করতেছে, আপনি ব্যানারে হাত দিলেন কেন? ব্যানারে হাত দিচ্ছেন কেন? না, কেন কেন করা যাবে না? গণতান্ত্রিক রাষ্ট্রে কেন মিছিল করা যাবে না একটু বলবেন স্যার? না, কেন করা যাবে না একটু বলবেন প্লিজ? না, কেন করা যাবে না একটু বলেন? কেন করা যাবে না একটু বলেন? গণতান্ত্রিক রাষ্ট্রে, এই গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে, আপনি ব্যানারে হাত দিলেন কেন? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল? যাক, আসিফের বিরুদ্ধে কিছু ব্যানার নিয়ে কিছু ছেলে পেলে, সেটা যারাই হোক, সেটা আলোচনার বিষয়বস্তু নয়। একটা মিছিল বা একটা প্রতিবাদ সভা করছিল, তখন ওসি মহোদয় তাদের ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলতে, ওসি মহোদয় তাদের যে ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণ করছিলেন, তখনই তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু আসিফকে নিয়ে এত কথা কেন হচ্ছে? আপনারা জানেন, আসিফকে নিয়ে পর 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 বেশ কতগুলো অভিযোগ এসছে। এগুলো কিন্তু আলটিমেটলি ইউনূস স্যারের কাঁধে গিয়ে বর্তাবে বা বর্তায়। আপনারা এই কন্টেন্টটার নিচে গিয়ে দেখবেন, যতগুলো কমেন্ট এসছে, প্রতিটি কমেন্ট আসিফের বিরুদ্ধে। আসিফের বিরুদ্ধে এত কথা হচ্ছে সারা দেশ জুড়ে। আসিফ কি এখনও সংশোধিত হবেন না? বা ইউনূস স্যার কি আসিফের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন না? আপনারা দেখেন, এইভাবে যদি রেগুলার নিউজ হতে থাকে আসিফের ব্যাপারে, একটা নয়, 1টা, 2টা, 3টা, 4টা,
কাহাতক মানুষ সহ্য করবে, কাহাতক মানুষ বলবে যে না আসিফ তার নিজের জায়গাতেই আছে। অনেকেই প্রোপাগান্ডাও করছেন, যেমনটি আজকে সকালে আরেকটা ভিডিও দেখলাম তারেক সাহেবের, উনি বলছিলেন আসিফ নাকি আপনার সুইজারল্যান্ডে গেছে অ্যাকাউন্টস করতে। কিন্তু আসিফ যখন সুইজারল্যান্ডে গেছে তারেক সাহেব, তখন দেশে মাত্র সরকারটা এসছে। আপনার কথা অনুযায়ী মানে উনি সুইজারল্যান্ডে গেছেন অ্যাকাউন্ট করতে, রাইট? আপনি বলেছেন এটা। উনি আগেই মানে টাকা পয়সা আসতো না, আমি ধরে নিলাম আসিফের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, কিন্তু তখনই উনি চলে গেছেন সুইজারল্যান্ডে, তখন তো টাকা পয়সা কামাই নেই রে ভাই, যদি আপনাদের কথা ঠিক হয়ে থাকে। কাজে কিছু প্রোপাগান্ডা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো অন্য কারোর সম্পর্কে তো প্রোপাগান্ডা হচ্ছে না। মাহফুজ সাহেব আছেন তথ্য মন্ত্রণালয়ে, তার সম্পর্কে তো হচ্ছে না। এর আগে নাহিদ ছিল তথ্য মন্ত্রণালয়ে, তার সম্বন্ধে হচ্ছিল না। হাসনাত আবদুল্লাহর সম্বন্ধে হচ্ছে না, নাহিদের সম্বন্ধে অদ্যাবধি কিছু হচ্ছে না। সার্জিদের সম্পর্কে কিছু আলোচনা সমালোচনা এসছে বাজারে, কিন্তু আসিফ সম্পর্কে যা শুরু হয়েছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক। এই খবরটা একটু পড়ি আমি। উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আজ বুধবার বেলা 3টার দিকে মুরাদনগর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এই উপজেলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যানারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেপ্তার, সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতাকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর মুরাদনগর বাজার গোলচত্বরে জড়ো হন লোকজন। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এই হলো ঘটনা। আমার প্রশ্ন হলো, পুলিশ কেন বাধা দেবে? একটা বিক্ষোভ মিছিল যদি করে, ওই যে ওরা বলছিল বারবার এটাকে আওয়ামী লীগের সময় কিনা, তাহলে তো আমরা সেই সংস্কৃতি আবার ফেরত আসছি। আসিফের বিরুদ্ধে যদি বা কারো বিরুদ্ধে যদি কোনো মিছিল বেরোয়, তাদেরকে মিছিল করতে দিন। তাদের ব্যানার কেন আপনি ছিঁড়ে নেবেন ওসি মহোদয়, বা কেন তাদেরকে বাধা দেবেন? এই ধরনের ইনস্ট্রাকশনস আপনাকে কে দিয়েছে? এটা আমারও প্রশ্ন থেকে গেল। আপনারা রাস্তায় যখন কেউ মিছিল করবে, তখন কেন আপনারা বাধা দিতে যাবেন? হ্যাঁ, ওনারা যদি কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করে, রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে অন্য আলোচনা। কিন্তু অহেতুক আপনি ব্যানার ছেড়ে নেবেন, এটা তো সেই আগের যে সমস্ত নিয়মকানুন ছিল সেগুলোতেই ফিরে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, আমরা আসলে সেই জমানায় ফিরে যেতে চাই না। আর দ্বিতীয় কথা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমি বলছি এইটার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনি সংযত হন। একটা কথা মনে রাখবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাপ বাপেরে ছাড়ে না। আমরা তো দেখলাম আওয়ামী লীগের যারা পাপ করেছে তাদের কি অবস্থা হয়। আপনারা এমন কিছু করবেন না যে পরবর্তী সময়ে আমরা যারা আপনাদেরকে মাথা তুলে রেখেছি, তারা মাথা থেকে নামিয়ে মাটিতে ফেলে দেব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।